আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি। ঢাকার রাজনীতিতে নতুন ঢেউ। বহুল আলোচিত অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছেন ঢাকা 10 আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নেই, কোনো বিশাল কর্মী বাহিনী নেই, শুধু জনগণের বিশ্বাস আর সমর্থনকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে নামছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই আসিফ ফেসবুকে ভিডিও বার্তা দেন। দেশে নানা বিভাজনের রাজনীতি চললেও তিনি বলেন, এবার সুযোগ এসেছে জনগণের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নতুন বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক ও রাজনৈতিক সংস্কার, এটাই তার লক্ষ্য। ভিডিওতে তিনি স্মরণ করেন সাহসী শিক্ষার্থী ও শহীদদের আত্মত্যাগ, যা তাকে এই লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে। তিনি পরিষ্কার করে বলেন, এই লড়াই সহজ হবে না, কিন্তু অসম্ভব নয়। ঢাকা 10 আসনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে তিনি ভোটের ময়দানে নামছেন। বড় কোনো রাজনৈতিক দলের সহায়তা বা প্রচলিত অর্থাভাবে নির্ভর নয়, বরং জনগণের সহযোগিতাই তার একমাত্র শক্তি। আসিফ নিজেকে শুধু এমপি প্রার্থী হিসেবে দেখছেন না, বরং গণভোটের প্রার্থী হিসেবেও ভোটারদের কাছে দাঁড়াচ্ছেন। দেশের পুনর্গঠন ও সংস্কারের জন্য জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের রাজনৈতিক অবস্থান এখনো অনিশ্চিত, কিন্তু আসিফের স্বতন্ত্র লড়াই ইতিমধ্যেই ঢাকার রাজনীতিতে নতুন আলো জাগিয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।